বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত থাকে বাবার বাড়ি, আর বাবা মায়ের অবর্তমানে হয়ে যায় ভাইয়ের বাড়ি। কারণ কি জানেন? কারণ বাবা মায়ের পরে বাবার বাড়ির একটা বটগাছ থাকে, আর সেটা হচ্ছে ভাই। এছাড়া আর কেউই অতটা ভালোবাসার মানুষ থাকে না, অন্তত একটা মেয়েদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ভাইয়া। ভাইয়া সকাল সকাল উঠে, আমাদের উঠানটা হচ্ছে ফ্লোর করা ছিল, বাবার বাড়ির উঠানটা হচ্ছে ফ্লোর করা। তো যেখানে যেখানে একটু ভেঙে চুরে গিয়েছে সেটা ঠিক করছে। করে টোরে সকালে চলে গেল বাজারে, আর বাজার থেকে দেখেন টাটকা সবজি নিয়ে আসছে। মানে বেগুন বলেন, শীতকালীন নানা ধরনের সবজি এখন পাওয়া যায়। শীতের সময় সবজি সেটা তো আর আলাদা করে বলার কোনো কিছুই নাই, সব কিছুর সঙ্গেই ভালো লাগে। পালং শাক, ঘি কাঞ্চন শাক, মূলা শাক, সব কিছুই হচ্ছে শীতকালীন সবজি। মূলা, তারপর ফুলকপি, বেগুন, টমেটো, পুঁই শাকের ফল, মোটামুটি অনেক ধরনের সবজি নিয়ে চলে আসছে ভাইয়া। ওই যে বললাম না, বাবা মায়ের বাড়িতে বাবা মায়ের অবর্তমানে একটা মেয়ের ভালোবাসার জায়গাটা থাকে ভাই। আর যদি বড় ভাই থাকে তাহলে তার কোনো কথাই থাকে না, বাবার দায়িত্বটা ভাইয়ের কাঁধে অটোমেটিকলি চলে যায়। তো এই হচ্ছে ভাইয়ের সকাল সকাল বাজার করে নিয়ে আসা শীতকালীন সবজি। অনেক ধরনের সবজি নিয়ে আসছে ভাইয়া, একটু বেশি করে কিনে নিয়ে আসছে, কারণ ভাইয়া আবার ঢাকায় চলে আসবে। কারণে একটু বেশি বেশি সবজি কিনে নিয়ে আসছে, যাতে কয়েকদিন অন্তত ফ্রিজে রেখে আমরা খেতে পারি। কারণ আমি বাড়িতে গিয়েছি, আমরা সবাই মোটামুটি বাড়িতে ছিলাম, সেজন্যে টেনশনের ভারটা তার মাথায় ছিল। বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছে, খুবই ভালো লাগতেছিল সবজিগুলো। সব কিছু খুলে আসলে আপনাদের দেখানো সম্ভব হয় নাই, কারণ উঠানে হচ্ছে বাজারে এনে নামিয়েছিল, এগুলো আবার আনপ্যাক করে আবার প্যাকিং করে ফ্রিজে রাখতে হবে। এই জন্য আসলে আম্মা সব কিছু খুলতে পারে নাই। মোটামুটি যতটুকুন আমাদের প্রয়োজন ছিল, মানে রান্না করার কাজে লাগবে, ততটুকুন খুলে খুলে বের করে দিচ্ছিল। আর বাকিটা সবই ফ্রিজে ঢোকাতে হবে, এই কারণে সম্পূর্ণটা আপনাদের আমি দেখাতে পারি নাই। আর সবজি মানে তো কোনো কথাই থাকে না, সব কিছুর সঙ্গেই সব ধরনের সবজিই ভালো লাগে। শীতের সময়ের সবজি, এটা সব সিজনের থেকে শীতের সময়ের সবজিটা একটু বেশিই ভালো লাগে কেন যেন আমার। মোটামুটি যেই সময়ে যেই সবজিগুলো আসলে প্রচলিত, সেই সময়ে সেই সবজিটা আমাদের সবারই খাওয়া উচিত। এজন্যই হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে বিভিন্ন সময়ের সবজি বা ফল সেই সময়েই খেতে হবে। আর এই হচ্ছে মাছ, মানে চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপর হচ্ছে যে বেলে মাছ বলে, অর্থাৎ বাইলে মাছ বলি আমরা একদম। এগুলা কিন্তু সবই আমাদের ওখানের মধুমতি নদী আছে, মধুমতি নদীর মাছ, একদম দেখেন টাটকা সতেজ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছ তো আর সতেজ ওইভাবে থাকে না, তারপরে মধুমতি নদী যেহেতু আমাদের বাড়ির কাছেই, সেহেতু একদমই যে সতেজ থাকবে না এরকম কোনো কথাই নাই, কারণ বাজারে ধরে বাজারে নিয়ে আসতে অতটা সময়ও লাগে না। এটা হচ্ছে সরপুঁটি বলি আমরা, আমি জানি না আপনারা কি বলেন। এখানে আছে হচ্ছে গজারার শোল। গজারার শোল মাছটা শীতকালে লাউ দিয়ে রান্না করে খুবই মজা লাগে, খুবই লোভনীয় একটা খাবার। তো গজার মাছ, শোল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেলে মাছ, সরপুঁটি মাছ, অনেক ধরনের মাছ নিয়ে এসে বাজার এনে তারপর হচ্ছে ভাই খেতে বসছে। তো সবাই ভালো থাকবে।